আয়োজন। তা আমরা প্রথমেই হচ্ছে দেশবাসীর সাথে বিচার বিভাগীয় যে ভোগান্তিগুলো আছে সেটা দেখেন যে বাংলাদেশে এখন প্রায় 43 লক্ষ মামলা ঝুলে আছে। কোনো কোনো মামলার বয়স শতাধিক বছরও আছে। 7-8 প্রজন্ম ধরে মামলা চালিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এমন হয় যে আপনার 650-700 পৃষ্ঠার ডকুমেন্টেশন দেখলে এটার আগাগোড়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ব্যক্তি জীবনে আপনারা দেখবেন যে 3 প্রজন্ম ধরে মামলা চালাচ্ছেন, এমন অনেক অভিজ্ঞতা আপনাদের মধ্যে আছে। দাদা অথবা বাবা চাচার আমল থেকে মামলাগুলো চলছে। প্রত্যেক দিন আদালত পাড়ায় গেলে দেখবেন যে মানুষের যে প্রতিদিনকার ভোগান্তি, একটা আদালত পাড়ায় নামার পরে একজন বিচার প্রার্থী জানে না আসলে উনি কোথায় যাবেন, কোন দালানটাতে যাবেন, ওই দালানের কত তলাতে ওনার বিচার পাওনা আছে, কত তলাতে কোন রুমটাতে সে যাবেন। এই রকম অনেক প্রশ্নের মুখোমুখি প্রত্যেক দিন আমাদের বিচার প্রার্থীকে হতে হয়। আপনারা কোর্টে গিয়ে দেখবেন একটু বসবার জায়গা নাই, শত শত মানুষ দাঁড়ায় আছে গরমে, বৃষ্টিতে, ঘামে। অধিকাংশ কোর্ট রুমে দেখবেন ফ্যানগুলো ঠিকভাবে চলছে না, এসি কাজ করছে না, এত বিধ্বস্ত গরম। উকিলদের শরীর থেকে দেখবেন যে দুর্গন্ধ আসতেছে, কারণ এই 46-48 ডিগ্রি তাপমাত্রায় যে কাপড়টা তারা পরে এটা হলো একটা সাইবেরিয়ান শীতপ্রধান দেশের কাপড়, যেখানে একটা শার্ট পরতে হয়, শার্টের উপরে আবার কোট পরতে হয়, সেই কোটের উপর আবার গাউন পরতে হয়, এই গাউনের কোনা দিয়ে আবার একটা কলার ব্যান্ড পরতে হয়, এই কলার ব্যান্ডের উপরে আবার একটা কাপড়ের তালি দিতে হয়। মানে সব মিলিয়ে একটা বিশ্রী আয়োজন আমাদের এই বিচার ব্যবস্থায় যেটা চলছে। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে বিচার বিভাগকে কিভাবে জনবান্ধব করা যায়, বিচার বিভাগকে কিভাবে মানুষের দৌড় গোড়ায় ফিরিয়ে নেওয়া যায়, কিভাবে বিচারটা যেন অবিচারের মাধ্যম না হয়। এর থেকে আরেকটা বড় যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটা হচ্ছে গত 17 বছরে আমরা দেখেছি, সেটা হচ্ছে যে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা, চাঁদাবাজি করা, জেলের ভিতরে ঢুকিয়ে রাখা, তারপরে অত্যাচার নির্যাতন করা, ডিবি অফিসে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা, সেগুলো আমরা দেখেছি। তো এগুলোর সমাধান কিভাবে হবে? এগুলো বারবার রাজনৈতিক দলগুলো থেকে দাবি করা হচ্ছে যে এগুলোকে করে দেওয়া হোক, বাতিল করা হোক। তো সরকার কি সিম্পলি এইটা কি যে একটা মেসেজ ডিলিট করার মতো, যে আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালাম আপনাকে এখন এডিট করে দেই অথবা ডিলিট করে দেই, ব্যাপারটা কি এরকম? রাষ্ট্র তো এভাবে করতে পারে না। তাহলে রাষ্ট্র এই যে ভোগান্তিগুলো আছে, সংকটগুলো আছে, এই সংকটগুলোকে সে কিভাবে অ্যাড্রেস করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের 14-15 দফার একটা প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে তুলে ধরছি। আমাদের প্রথম প্রস্তাবনা হচ্ছে যে নির্বাহী বিভাগের যে মাথা ব্যথা আছে, নাক গলানোর খাইসলত আছে বাংলাদেশের জুডিশিয়ারিতে, যেটা মাজদার হোসেন মামলার মধ্য দিয়ে 2007-08 আলাদা করা হয়েছে, পৃথক করা হয়েছে কাগজপত্রে, কিন্তু এটা এখনো পুরোপুরি পৃথক হয়নি। তাহলে এই পৃথক হওয়ার জন্য একটা বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটা সচিবিক দপ্তর দরকার, একটা সচিবালয়, একটা ফ্রেমওয়ার্ক দরকার, কাঠামো দরকার। একটা মন্ত্রণালয় যেভাবে কাজ করে তার যে একটা দপ্তর আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই সচিবিক কাঠামোর কোনো দপ্তর নাই। প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল অফিস সবাই বলেছেন যে সুপ্রিম কোর্টের একটা সচিবিক অফিস দরকার, যেখানে টোটাল একটা মন্ত্রণালয়ের যে সেটআপ থাকে এই মন্ত্রণালয়ের সেটআপটা সেখানে থাকবে, এবং যেখানে নির্বাহী বিভাগ কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারবে না। এই সচিবিক অফিসের অ্যাপয়েন্টমেন্ট, মনোনয়ন, ট্রান্সফার, প্রমোশন, বেতন ভাতা নির্ধারণ সরকারের নির্বাহী বিভাগ করতে পারবে না, এটা সুপ্রিম কোর্ট করবে। এবং আমরা প্রস্তাব করেছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টের জাজ যাদেরকে মনে করেন তাদের নেতৃত্বে এই সচিবিক বিভাগটা পরিচালিত হইতে হবে। এরপরে দ্বিতীয় প্রস্তাব যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের যে অফিস আছে আপনারা জানেন, সেখানে শত শত কর্মকর্তাকে আপনার বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয়, বিশেষ করে যখন সরকার পরিবর্তন হয়।